আরে 6 বছরের শিশু মেয়েদেরকে ধর্ষণ করে এইরকম মানুষ আছে ভাই? গোটা বাংলাদেশ খুঁজলে রহ রহ সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন এগুলো খবর আসছে। কারা করছে এগুলা? কারা করছে? আর এক দেশে মানুষ এসে করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দা শোনো, আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। বান্দারে, ব্যবসা করবা, বাণিজ্য করবা, খবরদার মনে রেখো ওজনে কখনো কম দিবা না, মালের মধ্যে ভেজাল দিবা না, ওজনে কম দিবা না, মালের মধ্যে ভেজাল দিবা না। কেন দিবা না জানো? যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে একটা বিধান করে দিলাম, যদি এই বিধান অনুসারে তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমি রব্বুল আলামিন বললাম ওই ব্যবসায় আমি আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করব। ক্বাদ আফলাহাল মুমিনুন। বান্দা, তুমি যদি একটু চিন্তা ভাবনা করে ব্যবসা বাণিজ্য করো, আমি তোমাকে সফলতা দান করব। ক্বাদ আফলাহাল মুমিনুন। ইহকাল এবং পরকালে বান্দারে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। কেমন সফলতা দান করব বান্দা? যদি তুমি আমার পক্ষে থাকো। পরাশক্তি কেন? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই বান্দা তোমার ব্যবসা ধ্বংস করে দিতে পারে, তোমার চাকরি বন্ধ করে দিতে পারে, তোমার এই জীবনে চলতে কেউ বাধা সৃষ্টি করতে পারে। বান্দা, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, যদি তুমি আমাকে স্মরণ করো, আমাকে যদি মনে করো, আমি আল্লাহ তোমাকে মনে করব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বান্দারে, তুমি যদি আমাকে অভিভাবক মনে করো, ও বান্দা, আমি তোমাকে কথা দিলাম, ট্রাম্পের একটাও ব্যালিস্টিক বোমাতে কোনো মুসলমানের ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেছি, কুয়েতে দেখেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি থেকে শুরু করে তেলের খনি, আল্লাহ রাব্বুল আলামিন খনি সম্পদের সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এর পশ্চিমাদের চোখ ওই জায়গায়, শকুনের চোখ ওই জায়গাগুলো তো গিয়েই পড়ে, যাহারে মুসলমান পাইপ দিয়ে পানির মতো তেল তুলে গোটা পৃথিবীতে রাজত্ব করবে, এটা হতে পারে না। তারা দিতে চায় না, তারা চায় কলা কৌশলে। সৌদি আরবের 1990 সাল থেকে আবু ফাহাদের সময় থেকে, মালিক ফাহাদের সময় থেকে তারা 50 বছরে একটা কন্ট্রাক্ট করে সৌদি আরামকো নামে এবং ওয়েল কমিশনে তারা একটা কন্ট্রাক্ট করে 50 বছর এই সৌদি আরবে তারা তেল উত্তোলন করেছে। উত্তোলন করে তারা আগে 75% নিয়েছে, সৌদিকে 25% দিয়েছে। এরপরে যখন সৌদি একটু বুঝতে শিখলো যে না, এদের হাতে ছেড়ে দেওয়া যায় না, তখন সৌদি আরবের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু করলো। তারা শিক্ষিত হওয়া শুরু করলো। হওয়ার পরে তারা আবদার করলো যে না, 75% আমরা তোমাদেরকে দিতে পারবো না, এবার অর্ধেক অর্ধেক করো। তখন সৌদি আরবের যত ইঞ্জিনিয়ার, যত মেকানিজম সব ঢুকানোর চেষ্টা করলো। তখন 50% নেমে আসলো। এরপরে সৌদি আরব আরও দেখলো যে না, 50%ও নিয়ে যাচ্ছে, এত তো দেওয়া যায় না। তখন আরও আবদার করে কন্ট্রাক্ট বাতিল করে পরে করলো 25%। এখনও সৌদি আরবে যদি কোনো তেল ওঠে, 25% এই পশ্চিমা মানুষগুলোকে দিতে হয়। আমার ভাইয়েরা, ওদের মূল চক্ষুটা হলো ওই জায়গায়, আর কোনো ধান্দা নাই। ওদের ধান্দা হলো মুসলমানের ইমানকে ধ্বংস করতে হবে, আর ওদের খনিজ সম্পদ আমরা কিভাবে গ্রাস করব, এই পাইতারা ওদের ভিতরে আছে। আমার ভাইয়েরা, এই সুযোগ আমাদেরকে দেওয়া যাবে না। এরকম বলেন, আমাদের দেশে এরকম জালেম আছে না নাই? আছে না নাই? এইরকম মানুষ, খারাপ মানুষ আমাদের সমাজে আছে না নাই?
মালে ভেজাল দেয় না মনে হয় না? আছে এরকম মানুষ? ওজনে কম দেয় না এরকম মানুষ আছে? সমাজে সুদ খায় না এরকম মানুষ আছে? কোথায় গেল রোজা? কোথায় গেল ঈদুল ফিতর? কোথায় ফেতরা আদায় করলাম? কোথায় আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখবো? মানে ইসলাম এক জায়গায়, আর আমাদের জীব আচরণ হলো হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। কিসের মতো বলেন তো? হাইওয়ানের মতো নিকৃষ্ট। আহারে, রোজার মাস, প্রত্যেকটা আল্লাহর বান্দাকে দেখলে মনে হয়েছে সব আল্লাহর ওলি জান্নাত থেকে নিচে নেমে এসেছে, ঠিক কিনা? সবাই রোজা রাখার চেষ্টা করেছে, অধিকাংশ মানুষ রোজা রেখেছে, কিন্তু রোজা যখন আমাদের কাছ থেকে বিদায় নিল, আমরাও সবক নিলাম। শয়তান তো এবার ছেড়ে দেওয়া হলো, শয়তানের চাইতে বড় শয়তান হলাম আমরা, যে আজকে শয়তান পারে না, আমরা পারি। বলেন আমার ভাইয়েরা, রোজা তো আমাদেরকে শিক্ষা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, ইলাল জুমআ মান জুমআতি ইলাল জুমআ মান রমাদান ইলাল রমাদান। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো মুমিন বান্দা যদি সালাত আদায় করে, এবং এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত কোনো বান্দা যদি সালাত আদায় করে, ওর জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ। আল্লাহর এমনও বান্দা আছেন যে আমরা যেদিন থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা দিল, ঈদুল ফিতরের চাঁদ দেখা দিল, সেদিন থেকে আজ পর্যন্ত অনেক বান্দা আছে, আল্লাহর বান্দা আজ পর্যন্ত আর মসজিদমুখী হয়নি। এরকম আছে না? আছে না ভাই? আহারে, কষ্টের বিষয়। রোজা আসলো আমাদেরকে সোজা পথে সামনের দিকে আগানোর জন্য। আমাদের যত অন্যায় অপরাধ আমাদের ভিতরে আছে, সমস্ত অন্যায় অপরাধ দূর করার জন্য এই রমজান আমাদেরকে শিক্ষা দিল। এখান থেকে সবক নাও আর জীবনকে পরিশুদ্ধ করো, ওয়াজাক্কিয়াহা, পবিত্র করো। এরপরে সিরাতাল মুস্তাকিমের পথ দিয়া জান্নাতের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহি বিহামদি। রমজান আসলো, আমাদেরকে সংযম শিখালো। রমজান আসলো, আমাদের সুদ থেকে দূরে থাকার ব্যবস্থা শিখালো। রমজান আসলো, আমরা বেফাইসা কথা বললাম না। রমজান আসলো, সুদ খেলাম না। রমজান আসলো, যাকাত দিলাম। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। রমজান বলে গেল, হে আল্লাহর বান্দা, এই রমজান থেকে তুমি যা শিক্ষা নিয়েছো, একটা বছর ইলা মান রমাদান ইলা রমাদান, আগামী রমাদান পর্যন্ত অবিচল থাকো, আল্লাহর রাস্তায় থাকো। তোমাকে এই রাস্তা জান্নাত তোমাকে দেখিয়ে দিবে। কিন্তু আমি আর আপনি করলাম কি? কোন হাদিস তারা প্রমাণ করবেন? পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যেই গ্রন্থ দিয়ে প্রমাণ করবেন ঈদুল ফিতরের জন্য নতুন জামা কিনতে হয়? বেহায়াপনা। কোনো বাজার নাই, এমন কোনো বাজার নাই যেই বাজারে নারী পুরুষ একসাথে অবাধে কেনাকাটা, ধাক্কা ধাক্কি বাজারগুলোতে হয় নাই। আমার ভাইয়েরা, এমন কোনো হাদিস নাই যে এই রমজান মাসে আপনাকে নতুন জামা কাপড় কিনতে হবে, ঈদের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে। একটা হাদিসও কেউ দেখাতে পারবে না। আমার ভাইয়েরা, কিন্তু কেন কিনলাম? হাদিসে এসেছে, হ্যাঁ, তোমার জামা কাপড় কেনার প্রয়োজন নাই, কিন্তু পরিপাটি করে সুন্দর করে খেচে পবিত্র করে এই জামা কাপড় তুমি পরো, পবিত্রতা অবলম্বন করো। কিন্তু এই জামা কাপড় কেনার নামে তোমাকে বেহায়াপনা করার জন্য ইসলাম কখনো অনুমতি তোমাকে দেয় না। আমার ভাইয়েরা, ইসলাম থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাজেট করেছে, বান্দা, এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যা 1000 মাসের চাইতে উত্তম। বান্দারে, ওই একটা রাত জাগ। সাহাবা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ওই রাত্রি কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার সাহাবীরা, এই রাত্রিটা হলো শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা তালাশ করো, পেয়ে যাবে। একটা রাত যদি তোমরা যদি ইবাদত করতে পারো, 1000 মাসের চাইতে উত্তম ওই রাতের সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই একটা রাত যদি জেগে তোমরা ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮৬ বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরে, এই রমজান থেকে আমরা কি পেলাম? রমজান থেকে পেলাম 250 টাকা দামের দোকানের সামনে লেখা আছে যাকাতের কাপড় এখানে পাওয়া যায়, যা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কোনো জায়গায় লেখা নাই, কোনো জায়গায় কিতাবের মধ্যে লেখা নাই যে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে শাড়ির দাম এত।
এটা কোথাও পাওয়া যায় না। ইসলাম আমাদেরকে শিখালো, রমজান মাস পেয়েছো, তুমি তোমার সম্পদের হিসাব গুনে 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 তোমার মালকে পবিত্র করো, জানকে পবিত্র করো, বাড়িটাকে পবিত্র করো, স্ত্রীকে পবিত্র করো, সন্তানকে পবিত্র করো, ব্যবসা বাণিজ্য চাকরিকে পবিত্র করো। কিভাবে করবা? আল্লাহ রসুল পথ দেখিয়ে দিয়েছেন। ওইভাবে পথগুলোকে অবলম্বন করে পবিত্র করো। তোমার সম্পদ আছে, তুমি একাগ্রতার সাথে এক আল্লাহর জন্য তুমি যাকাত প্রদান করো। আমরা যাকাত দিলাম না, আইরে যাকাতের মূল উদ্দেশ্য ছিল এমন একটা ব্যক্তিকে দাও যেই ব্যক্তি যেন ওই ব্যক্তি যেন যাকাত পাবার পরে ও যেন একটু স্বাবলম্বী হয়, কিছু করে খেতে পারে। আর আমরা কি করলাম? 250 টাকা, আরো কম পেলে ভালো হতো, 150 টাকা। রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। রমজান আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ববোধ, রমজান আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা। আজকে জম্মু কাশ্মীরের অবস্থা দেখলাম, ইরানে জিহাদ চলে, ইরানে যুদ্ধ চলছে, মুসলমানদেরকে মারছে, মুসলমানদের কষ্ট তারা সইতে না পেরে জম্মু কাশ্মীরের মুসলমান মেয়েরা স্বর্ণ পর্যন্ত দান করেছে, টাকা দান করেছে। চালাও, মুসলমানের পক্ষে সম্পদ দাও, মুসলমানের পক্ষে টাকা দাও, মুসলমানের পক্ষে সম্পদ ব্যয় করো, ইসলামকে, ইসলামের পতাকা আকাশে উড়িয়ে দাও, ইসলামের বিরুদ্ধে যেন কেউ দাঁড়াইতে না পারে। সেই মুসলমান আর আমরাও মুসলমান, ঠিক না? তারাও মুসলমান আর আমরাও মুসলমান। তারা কোথায় আর আমরা কোথায়? হায়, আজকে তারা কোনো ইহুদি নাসারা বিধর্মীদের কাছে মাথা নত করতে রাজি নয়। ওরা বলছে যে হয় আমাদের শাহাদত, হয় আমাদের শাহাদত, না হলে আমাদের বিজয়, হয় আমাদের শাহাদত, না হলে আমাদের বিজয়। পৃথিবীর কোনো নাস্তিকের কাছে আমরা মাথা নত করব না, পৃথিবীর কোনো নাস্তিকের কাছে আমরা মাথা নত করতে পারি না। যখন কোনো মুসলমান, কোনো ইমানদার যখন এইরকম প্রতিজ্ঞা করবে, এইরকম যখন এরাদা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে যা, আমি তোমাকে জয় লাভ দান করবে। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে শুনে নাও, কোরআন থেকে শুনে নাও, কদ আফলাহাল মুমিনুন, যদি সফলতা পেতে চাও রে বান্দা, তবে আমার উপর ঈমান আনো আর আমার পথে অবিচল থাকো। আর আমি আমার পথে যদি ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যদি পথ চলতে কেউ যদি তোমাকে বাধা দেয়, তার সঙ্গে জিহাদ করতে কখনো দ্বিধাবোধ পিছপা হয়েও না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্দে মুজাহিদ করে পাঠিয়েছেন। আমার ভাইরা, কেউ আমাদেরকে চক্ষু রাঙ্গাবে আর মুসলমান ওখানে ভয়ে কাতর হয়ে পড়বে, এটার নাম ইমানদার আর মুসলমান হতে পারে না। মুসলমান হবে মর্দে মুজাহিদ। আমার ভাইয়েরা, মুসলমান কি হবে? বলেন কি হবে? মর্দে মুজাহিদ। কারো রক্ষু মানে কেউ চক্ষু ভয় দেখাবে, চোখ গরম করবে, পরমাণু শক্তির ভয় দেখাবে, মুসলমান এটাকে পরোয়া করে না। এটাই 2026 সালে অন্তত ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে তারা বুঝতে পেরেছে মুসলমান এমন একটা জাতি, তারা দুনিয়া থেকে শেষ হয়ে যেতে পারে, কিন্তু ইহুদি নাসারাদের কাছে কখনো তারা মাথা নত করতে পারে, মাথা নত করবে না। আমার ভাইয়েরা, এটাই হলো মুসলমান, এটাই হলো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বের সফল। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া তার উম্মত। আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখবেন, যত জায়গায় মুসলমান মার খায়, যত জায়গায় মুসলমানকে কষ্ট দেওয়া হয়, মূল উদ্দেশ্য হলো এই মুসলমানদের উপরে, এই মুসলমানদের মাঝে আল্লাহ তাআলা কতগুলো রহমত আর বরকত দান করেছেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।